নমস্কার, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দই বড়া করব। আপনারা দেখে নিন কি কি লাগবে। প্রথমে লাগবে উড়দ ডাল, আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ওইগুলো বেটে নেব। তারপরে লাগবে বুন্দি, দই, তারপরে মিষ্টি চাটনি, তেঁতুলের, ধনিয়া পুদিনার চাটনি, চাট মশলা, আদা কুচি, লঙ্কা কুচি, আর রোস্টেড জিরে গুঁড়ো, তারপরে এই লঙ্কা গুঁড়ো, কালো লবণ। এখন আমি এইগুলো বেটে নিয়েছি। এইভাবে একটু দানা দানা সুজির মতো হতে হবে। এখন আমি এগুলো ফেটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ কমই দিতে হবে, কারণ সব ইয়েতে লবণ থাকবে। অল্প দিচ্ছি কালো লবণ, তারপরে আদা কুচি, আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম একদম ছোট ছোট করে, এগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে 5-6 মিনিট আমি ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারগুলো ফেটাতে ফুলে উঠেছে, এর মানে হয়ে গেছে। অল্প জল আছে, আমি দেখে নেই। যদি জলের মধ্যে বেশি উঠে তাহলে জানবেন হয়ে গেছে আমার ব্যাটারটা ফেটানো। কিন্তু আপনারা যখন ফেটাবেন শুধু একদিকে ফেটাবেন, এইভাবে, তাহলে ভালো হবে। আমি 5-6 মিনিট ফেটিয়ে নিয়েছি, এখন হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি জল রেখেছি, জলে হাত ভিজিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন বড়া রেডি হয়ে গেছে। আমি বড়াগুলোকে ঠান্ডা করে যতটা দরকার আমি অতটা করব, আর যতটা দরকার নেই আমি ডিপ ফ্রিজারে ঠান্ডা করে রেখে দেব। যখন দরকার হবে, আপনারা খাওয়ার ইচ্ছা করবে, তখন বানিয়ে নিতে পারবেন। তাও 1 মাসের মধ্যে। বেশি দিন থাকলে ওগুলো খারাপ হয়ে যাবে। আমি জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। আপনারা হিং দিতে পারেন, হিং দিলে টেস্টটা ভালো আসে। আমার হিং ভালো লাগে না, তাই আমি দিইনি। এখন কটা বড়া আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন যতগুলো করার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো কমসে কম 10-15 মিনিট পর্যন্ত আমি জলে রেখে দেব। জলের মধ্যে জল ঢুকে যাবে ভিতরে, বড়াগুলো নরম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গেছে, একদম স্পঞ্জের মতো হয়ে গেছে। হালকা হাতে এগুলো চেপে জল বের করে তুলে নেব। নিয়েছি। এখন আমি দই রেডি করে নিচ্ছি। দইয়ের মধ্যে দিতে হবে অল্প কালো লবণ, আর অল্প গোলমরিচের গুঁড়ো দেবো, 1 চামচ চিনি। কারণ দই বেশি টক হলে খেতে ভালো হবে না। আপনাদের যদি দই বেশি টক থাকে তাহলে অল্প জল মিশিয়ে দেবেন, জল কমে টকটা কমে যাবে। আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইগুলো ঢেলে দিচ্ছি বড়ার উপরে। দই বেশি হলে খেতে ভালো লাগে, দই কম হলে ভালো লাগবে না। এখন আমি দিচ্ছি তেঁতুলের চাটনি। এগুলো মিষ্টি চাটনি বানিয়েছিলাম আমি, ওই আগের রেসিপিতে দিয়েছি। ওই চাটনি রেসিপিটা দেখে নেবেন। এগুলো মিষ্টি চাটনি। ধনিয়া চাটনি, পুদিনা চাটনি।
চাটনিটা দিলে একটু বেশি দিলে ভালো লাগে। চাটনি দেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি, কালো লবণ। রোস্টের জিরে গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, অল্প দেবো। এখন দিচ্ছি চাট মশলা। চাট মশলার মধ্যে আমি অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি বুন্দি। বুন্দি আপনারা দিলেও দিতে পারেন, না থাকতে কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে দই বড়া। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্লিজ সাথে থাকবেন।